এই মুহূর্তে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। আমরা একটু তার কাছে যেতে চাই। জিয়াউল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে যশোরে প্রচার প্রচারণা তো শুরু হয়েছে, প্রচার প্রচারণা সম্পর্কে একটু জানাবেন। আর সেখানে কোনো রকমের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা? দেখুন, আসলে যশোরে ইতিমধ্যে যে প্রচার প্রচারণা শুরু হয়েছে, আমরা যতটুকু পর্যন্ত খোঁজ পেয়েছি 6টি আসনেই কিন্তু যারা প্রার্থী আছেন তারা কিন্তু নির্বিঘ্নেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। এমনটি কিন্তু আমরা যে সমস্ত প্রার্থীদের সাথে কথা হয়েছে তারা আমাদেরকে কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ করেনি। শুধুমাত্র গতকালকে একটি অভিযোগ সদর আসন থেকে হয়েছিল, সেটি হলো জাতীয় পার্টির যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে জামাতের একটি মিছিল থেকে তার যে পোস্টার ছিল সেই নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এই বিষয়টি নিয়ে একটি তিনি অভিযোগও দিয়েছেন থানায় এবং পরবর্তীতে এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলেছিলাম তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে মিছিলটি অনেক বড় ছিল এবং সেই মিছিলটি যখন যাচ্ছিল তখন আসলে পোস্টারটি ছিঁড়ে গেছে। এরকম আমরা পরবর্তীতে যখন ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানেও কিন্তু একই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে আসলে একটি দুটি পোস্টার মাত্র ওখান থেকে আসলে ছিঁড়ে ফেলা হয়েছে। এটির বাহিরে কিন্তু এখনো পর্যন্ত যশোর থেকে সে ধরনের যে যারা প্রার্থী আছেন অন্যান্য দলের বিএনপি ছাড়াও জামায়াত ইসলাম আছে, এবি পার্টি আছে, সিপিবির প্রার্থী আছে, জাতীয় পার্টির 6টি আসনের ভেতরে 4টিতে জাতীয় পার্টির প্রার্থী আছে এবং অন্যান্য যে সমস্ত দল আছে সেই সমস্ত দলগুলোর প্রার্থী তারা কিন্তু কেউই এখনো পর্যন্ত এখানে তেমন কোনো গুরুতর অভিযোগ করেননি। মনিরামপুর এবং কেশবপুর যে তিনটি অঞ্চল নিয়ে যে এখানের মানুষের যে প্রধান দুঃখ বলা হয় ভবদহর সমস্যা, সেটি সমাধানের কোনো প্রতিশ্রুতি যারা প্রার্থী রয়েছেন তারা কি দিচ্ছেন? এটি নিয়ে আসলে কিন্তু আমরা দেখেছি যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে প্রতি নির্বাচনেই কিন্তু যে সরকার গঠন করেছে যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই নির্বাচনে তাদের প্রতিশ্রুতি কিন্তু ছিল যে ভবদহর যে সমস্যা এই সমস্যাটি তারা সমাধান করবেন। আমরা কিন্তু এবারও তার ব্যতিক্রম দেখিনি। যে 3টি উপজেলা মিলে ওখানে আসলে মোট 3টি আসন খণ্ডাংশ করে পড়েছে। তো এইটি মিলিয়ে যে 3টি উপজেলা মূলত এখানে সমস্যাগ্রস্ত বা সমস্যা কবলিত এই আসনগুলো মানুষের কিন্তু সবসময় আমরা দেখেছি যে সেই 90-এর দশক থেকে তাদের কিন্তু দাবি ছিল যে ভবদহর যে সমস্যা এই সমস্যাটার একটি স্থায়ী সমাধান। তো সেই সমাধানটি আসলে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার সেই সমাধানটি স্থায়ী যে সমাধান যেটিকে আমরা বলা হচ্ছে সেই সমাধান কিন্তু তারা করতে পারেনি। তবে এবার যে নতুন সরকার আসবে তাদের কাছে কিন্তু সাধারণ যে মানুষ আছে তাদের কিন্তু যেমন প্রত্যাশা আছে ঠিক এক অনুরূপভাবে কিন্তু যারা প্রার্থী আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে এবার যদি তারা সরকার গঠন করতে পারেন তাদের যে দলই আসলে এখানে নির্বাচিত হয়ে আসুক তারা কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান করবেন এমনটি প্রত্যাশা বা এমনটি আশ্বাসও কিন্তু প্রার্থীদের বা নেতাকর্মীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।